সুমন আর সজীব দুই বন্ধু। তারা এক সময় একই কলেজে পড়তো। সুমনের অনেক বড় পরিবার, মা বাবা ভাই বোন সব আছে, কিন্তু তারা গরিব। আর সজীব হচ্ছে অনেক বড় লোক, তার অনেক ধন সম্পত্তি, কিন্তু তার মা বাবা ভাই বোন কেউ নেই, শুধু একজন দাদু ছাড়া। সে সবসময় এটা ভেবে কষ্ট পেত যে তার মা বাবা নেই, অথচ তার বন্ধু সুমনের মা বাবা ভাই বোন সব আছে। আর সুমন এটা ভেবে কষ্ট পেত যে তারা খুব গরিব, তাদের অনেক বড় পরিবার, এতগুলো লোকের সংসার চালানো খুব কষ্টের। যদি সজীবের মতো তারও অনেক ধন সম্পত্তি থাকতো তাহলে খুব ভালো হতো। তো একদিন সুমন সজীবের বাড়ি গেল সজীবের সাথে দেখা করতে। তাদের দেখা হলো, তাদের মধ্যে কথাও হচ্ছে। তো সজীব বলল, সুমন, তুই তো খুব সুখেই আছিস, তোর মা বাবা ভাই বোন সবাই আছে, আর আমার দাদু ছাড়া আর কেউ নেই। সুমন বলল, কি বলিস এসব বোকার মতো? তুই জানিস আমার এত বড় পরিবার চালাতে কত সমস্যা হয়। আমার যদি তোর মতো এত ধন সম্পত্তি থাকতো কত ভালো হতো। আর এইভাবে দুজনে তর্ক করতে লাগলো। সেখানে সজীবের দাদু ছিল। দাদু বলল, ঠিক আছে, তোমাদের দুজনকে আমি একটি বুদ্ধি দিচ্ছি, শোনো। সুমন আজ থেকে সজীবের ধন সম্পত্তির দেখাশোনা করবে, আর সজীব সুমনের পরিবারের দেখাশোনা করবে। তখন তারা রাজি হলো। সজীব চলে গেল সুমনের বাড়ি, সুমন থেকে গেল সজীবের বাড়ি। এখন সজীব তো খুব খুশি, নতুন মা বাবা ভাই বোন পেয়েছে। সুমনও খুশি, তার কাছে অনেক ধন সম্পত্তি। কিন্তু কিছুদিন পর সুমন বুঝতে পারলো সে একা একা যে সম্পত্তি ভোগ করছে সেখানে কোনো আনন্দ নেই। সব আনন্দ পাচ্ছে সজীব, সুমনের গরিব ঘরে। এখন যারা ভিডিওটা দেখছেন আপনারাই বলুন, কে সত্যিকারের দুঃখী ছিল আর কে বা বোকা? না থাক, আপনাদের কষ্ট করে বলতে হবে না, আমি জানি আপনারা জানেন, আমি বলছি। আসলে ধন সম্পত্তি এত সুখ দিতে পারে না যত সুখ মা বাবা ভাই বোনের একটা পরিবার থেকে পাওয়া যায়। হোক না সেটা গরিব পরিবার, তাতে কি? আপনজনদের সাথে জীবন কাটানো আর ধন সম্পত্তি নিয়ে একা জীবন কাটানোর মধ্যে অনেক তফাৎ। তো সবাইকে অনেক ধন্যবাদ। এই ভিডিওটা কিছুটা নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বানিয়েছি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।